বড় বড় রাজমহলে বড় বড় ইমারতের চূড়া কত সুন্দর হয়, কিন্তু আপনি কি কখনো এই বিষয়ে ভেবেছেন যে এই সুন্দর চূড়ায় পৌঁছতে গেলে আপনাকে পৃথিবীতে পা ফেলতেই হবে? সেই সুন্দর চূড়ায় পৌঁছে দীপ্তি পাওয়ার জন্য আপনাকে একটা কঠিন পথ অবলম্বন করতেই হবে। যদি আপনি কোনো কঠিন পথে না গিয়ে এই পৃথিবীর সাহায্য ছাড়াই শুধু উচ্চতার দিকে অগ্রসর হতে থাকেন, তাহলে সর্বদা অসফল হবেন। সেই জন্য নিজের স্বপ্ন পূরণের এই যাত্রাতে নিজের পথ কখনোই হারাবেন না, নিজের পথ থেকে সরবেন না। যদি এমন করেন তাহলে তো আপনার স্বপ্ন পূরণ হবেই না, তার সাথে আপনি নিজের পথও হারাবেন। রাধা রাধা। কৌতুক অর্থাৎ হাসি, এটা জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমরা সর্বদাই হাসতে চাই, আমরা সর্বদা অন্যের মুখে এই হাসি দেখতে চাই, কিন্তু এই কৌতুক অনেক প্রকারের হয়। আর এই কৌতুকের ভিত্তি কি, সেটাও খুব গুরুত্বপূর্ণ। কৌতুক কেবল তখনই পাবেন যখন তা শুদ্ধ মন থেকে আসবে। কৌতুক তখনই পাবেন যখন তা সামনের জন্য আর অপমানিত ব্যক্তির মন তিক্ত হয়ে থাকে। তাই মনে রাখবেন যে এই কৌতুক যেন কৌতুকই থাকে, তা উপহাস বা কটাক্ষ না হয়ে যায়। রাধা রাধা। মানুষ এই শব্দের সূচনা হয় মন থেকে, আর সেই জন্যই হয়তো আমাদের এই মন এতটা গুরুত্বপূর্ণ। এবারে দেখুন না, আমাদের মনই সবকিছু চালনা করে। মনই সেই যে কল্পনা করে, মনই সেই যা কল্পনাকে বাস্তবে পরিণত করার জন্য পরিশ্রম করতে আমাদের প্রেরণা যোগায়। মনই সেই যা লোভের জালে জড়িয়ে পড়ে। মনই সেই যা অভিমানের পর্দা দিয়ে ঢেকে যায়। আর এই মনই সেই যা আপনাকে বিনাশের দিকে টেনে নিয়ে যেতে পারে। কিন্তু যদি তা পরোপকার করার ইন্ধন পায়, তাহলে এমন কোনো মহান কাজ নেই যা আপনি করতে পারবেন না। কিন্তু এই মন কি? এটা বোঝানো যায় দুটো শব্দের মাধ্যমে, দুটো সহজ শব্দ। প্রথম, একজন কুশল সেবক। দ্বিতীয়, একজন সংকট প্রবণ মালিক। যদি আপনার এই মন আপনার নিয়ন্ত্রণে থাকে, তাহলে সে হলো আপনার সেবক। তাই আপনার অস্তিত্ব আছে। কিন্তু যদি আপনার মন আপনার কর্মের ওপরে নিয়ন্ত্রণ করে, তাহলে এই মন আপনার মালিক, আর তখন আপনার বিনাশ নিশ্চিত। তাই নিজের এই মনকে নিয়ন্ত্রণে রাখুন, কিন্তু ভালোবেসে। আসুন আমার সাথে আনন্দে বলুন, রাধা রাধা। এই সূঁচ দেখতে পাচ্ছেন আপনি? এটা শুদ্ধ লোহা দিয়ে তৈরি। বস্ত্র সেলাই করার কাজে লাগে, অস্ত্রোপচারে কাজে লাগে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই সূঁচ কিভাবে তৈরি হয়? লোহার এক বড় অংশকে পিটিয়ে পিটিয়ে টেনে টেনে তাকে পাতলা বানানো হয়। এরপরেই আমরা পেয়ে থাকি সূঁচ। ভাবুন, যদি লোহার টুকরোতে অনর্গল প্রহার করার ফলে একটা লোহার টুকরো সূঁচে পরিণত হয়,
তাহলে আমাদের জীবনে অনর্গল চেষ্টা করার ফলে জীবনের সমস্ত অংশকে আমরা কত প্রভাবশালী কাজে পরিণত করতে পারি। শুধু প্রয়োজন দৃঢ় নিশ্চয়তা। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যখন আমরা কোনো পরিস্থিতির সম্মুখীন হই, তখন আমাদের সামনে দুটো পথ থাকে। তাদের মধ্যে কোনো একটা নির্বাচন আমাদের করে নিতে হবে, এই মনে করে নিতে হবে। নির্বাচন এই সংসারের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। একটা নির্বাচন আপনার বর্তমান বদলে দিতে পারে, আপনার ভবিষ্যৎ বদলাতে পারে, আগামী প্রজন্মের জন্য ইতিহাস রচনা করতে পারে। একটা নির্বাচন। এবার দেখুন, যে পরিস্থিতি আপনার সামনে আছে, আপনাকে সেই পরিস্থিতির সম্মুখীন হতেই হবে, সেই কষ্ট সহ্য করতেই হবে, সেই মতোই কাজ করতে হবে। শুধু এই বিষয়টা নির্বাচন করতে হবে যে এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার সময় আমি কি দুর্বল হয়ে থাকব নাকি আমি শক্তিশালী হয়ে থাকব। এই নির্বাচন এই মনের মধ্যে করতে হবে। আর এই নির্বাচনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ নির্বাচন। যদি নিজের মনকে শক্তিশালী করে তুলে সেই পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে কিছুই আপনাকে বাধা দিতে পারবে না। পূর্ণ নিষ্ঠার সাথে, সাহসের সাথে এই মনকে শক্তিশালী করে তুলুন। তাহলে কোনো সংকট আপনাকে না বাধা দিতে পারবে না ভাঙতে পারবে। আপনি নিজে সাফল্যের শিখরে পৌঁছতে পারবেন, আর এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। জীবনের সব থেকে বেশি মূল্যবান বস্তু কি? ধন, স্বর্ণ, মাণিক্য, আভূষণ? না, এই সব কিছু মিলিয়েও সময়ের এক মুহূর্তের সামনে মলিন হয়ে পড়ে। এক মুহূর্ত যা এক দরিদ্রকে রাজা করতে পারে, যা এক রাজাকেও দরিদ্র করতে পারে। একটি মুহূর্ত যা আপনার আত্মবিশ্বাসকে পর্বতের শিখরে পৌঁছে দিতে পারে। একটি মুহূর্ত যা আপনার অস্তিত্বকে গভীর সাগরে বিলীন করে দিতে পারে। একটি মুহূর্তের খেলা। সব সময় জীবনে সেই ব্যক্তিকে সম্মান করুন, শ্রদ্ধা করুন, যিনি আপনার জন্য সময় বের করে থাকেন। সব সময় সেই ব্যক্তির প্রতি নিষ্ঠাবান থাকুন, যেই ব্যক্তি খারাপ সময় আপনার পাশে দাঁড়িয়ে থাকে। এই সময় সব থেকে বেশি মূল্যবান। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। প্রজাপতি দেখেছেন? কি সুন্দর হয়, তাই না? এই প্রজাপতি, ওদের দিকে তাকালে নিজের অজান্তেই নিজের মুখে হাসি ফুটে ওঠে। কিন্তু এই প্রজাপতি জন্ম থেকেই এমন দেখতে হয় না। জন্ম থেকে এদের কাছে ডানা থাকে না, এরা উড়তেও পারে না। যখন একটি প্রজাপতি জন্ম নেয়, তখন প্রথমে ডিম অবস্থায় থাকে সে। আস্তে আস্তে সেই কবচ সে ভেঙে ফেলে, খুব পরিশ্রম করতে হয় তাকে। তারপর কীটের আকার ধারণ করে সে চলতে থাকে। অনেক কষ্ট সহ্য করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তারপর তার রূপ বদলে যায়, তারপরে তার ডানা গজায়, তারপরে সে উড়তে পারে। এই নিরন্তর পরিশ্রমই সাফল্যের মূল মন্ত্র হয়। কখনো কখনো প্রতিভাও কম পড়ে যায় যদি নিরন্তর পরিশ্রম না করা হয়, যদি সমর্পণের ভাব মনে না থাকে, দৃঢ় নিষ্ঠা না থাকে। আর কখনো কখনো সেই ব্যক্তি যার মধ্যে বিশেষ প্রতিভা থাকে না, সেই ব্যক্তি নিরন্তর পরিশ্রম করে, নিজের মনে সমর্পণের বোধ জাগিয়ে তোলে, দৃঢ় নিষ্ঠার সাথে কর্ম করে আর সাফল্য লাভ করে। সেই জন্য আপনি জীবনে যেখানেই পৌঁছে যান না কেন, নিরন্তর পরিশ্রম করতে থাকুন। তবেই আপনার ভবিষ্যৎ রঙিন প্রজাপতির মতন গগনচুম্বী হবে। তবেই এই সংসার আপনাকে দেখবে এবং নিজের অজান্তেই এই সংসার নিজের মুখে হাসি ফুটিয়ে তুলবে, এবং এই সংসার আমার সাথে ভালোবেসে বলবে, রাধা রাধা। পুরাণে আমরা দেখেছি যে মাতা পিতা কতটা মহান হতে পারেন। কিভাবে শ্রী গণেশ নিজের মাতা পিতাকে পরিক্রমণ করলেন এবং পরম পূজনীয় হয়ে উঠলেন।
কিভাবে ভক্ত শ্রবণ নিজের অন্ধ মাতা পিতাকে তীর্থযাত্রায় নিয়ে যাবেন বলে নিজের কাঁধে ওনাদের বসালেন এবং বয়ে নিয়ে গেলেন। এরকম অনেক অমূল্য শিক্ষা আমরা লাভ করে থাকি পুরাণ থেকে। কিন্তু এসব কথা হলো পুরাণের কথা। কথা বলা যাক আমাদের জীবন নিয়ে। আমাদের এই জীবনে আমাদের মাতা পিতা কেন আমাদের কাছে এতটা অমূল্য? কেন আমরা ওনাদের এতটা ভালোবাসি? কেন আমরা ওনাদের এত সম্মান করি? আর কেনই বা ওনাদের এতটা সম্মান করা উচিত? মমতার কারণে। মায়ের মনের এক ধরনের মমতা, পিতারও এক ধরনের মমতা। এই দুইয়ের মমতা ভিন্ন, কিন্তু এনাদের দুজনের মমতার কেন্দ্রবিন্দু হলো এনাদের সন্তান। মাতা মমতার কারণে সকালে তাড়াতাড়ি উঠে পড়েন, খাবার তৈরি করেন, এটা ভাবেন যে আমার সন্তান যেন অভুক্ত না থাকে। অন্যদিকে পিতা ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের মমতাবোধের কারণে নিজের সন্তানের প্রতি কঠোর হন, তাকে জ্ঞান প্রদান করেন, শিক্ষা প্রদান করেন, কারণ উনি চান যে ওনার সন্তান যেন পরবর্তীতে উন্নতি করে, কখনো অভুক্ত না থাকে। এটাই হলো মমতা মাতা পিতার। আর এই মমতা সংসারের অন্য কোথাও আপনি পাবেন না। তাই সবসময় নিজের মাতা পিতাকে সম্মান করুন, ওনাদের ভালোবাসুন, যতটা ইচ্ছে ভালোবাসুন। আর এই ভালোবাসার সাথেই বলুন রাধা রাধা। সম্পর্ক হলো আমাদের জীবনের একটি আধার। কিছু সম্পর্ক এমন যা আমরা জন্মসূত্রে লাভ করি, যেমন পরিবার, মা বাবা। কিছু সম্পর্ক আছে যে আমরা জীবনে অর্জন করে থাকি, তা সে প্রেমের হোক, স্নেহের হোক বা বন্ধুত্বের। এই সকল সম্পর্ক লাভ করার বা গড়ে তোলার 5টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, কোনো ব্যক্তির সাথে আলাপ হওয়া, তার সাথে কথা বলা বা তাকে দেখা। দ্বিতীয় ধাপ, সে ব্যক্তিকে আমাদের ভালো লাগা। তৃতীয় ধাপ, আমাদের এটা চাইতে শুরু করা যে জীবনে এই ব্যক্তি যেন আমাদের বন্ধু হন, আমাদের জীবনে থাকেন, বা আমাদের কাউকে ভালোবেসে ফেলা। আর এটা আমাদের ভাবা বা চাওয়া যে সেই ব্যক্তি যেন আজীবন আমার সাথে থাকেন, আমার জীবনে আমার সাথী হয়ে। চতুর্থ ধাপ, লাভ করা। এবার এই ধাপটি অনেক মানুষের পক্ষেই খুবই সরল হয়, বড়ই সরল ভাবে নিজেদের সঙ্গীকে লাভ করে থাকেন। কিছু মানুষের জন্য এই ধাপ অত্যন্ত কঠিন হয়ে থাকে। অনেক প্রতিকূল পরিস্থিতির উপর জয়লাভ করে তারা সঙ্গীকে লাভ করেন, কিন্তু লাভ অবশ্যই করেন। এরপরে আসে পঞ্চম, অন্তিম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হলো সেই সম্পর্ক পালন করা। এটা হলো এমন এক বিষয় যা প্রত্যেক মানুষের শেখা উচিত। যদি ব্যক্তি নিজের জীবনে সম্পর্ক রক্ষা করতে শিখে যান, তবে প্রত্যেক সম্পর্ক তার জীবনকে স্বর্গ করে তুলবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। রাত্রে আমরা সুখ নিদ্রা লাভ করি, আমরা স্বপ্ন দেখি, ভবিষ্যতের পরিকল্পনা করি, খুব ভালো লাগে। সকালে যখন চোখ খুলি নিদ্রা ভঙ্গ হয়, স্বপ্ন সেইখানেই ভেঙে যায়। আর তারপর আমরা আমাদের রোজকার জীবন যাপন করি। স্বপ্ন হয়তো মানুষ রাতের বেলায় দেখেন, কিন্তু সেটাকে সার্থক দিনের বেলাতেই করতে হয়। রাতে মধুর বাতাসের নিচে কোমল শয্যায় শুয়ে মাতার গলায় মিষ্টি গান শুনতে শুনতে নিদ্রায় আচ্ছন্ন হওয়া, স্বপ্ন দেখা, ভবিষ্যতের পরিকল্পনা করা বড়ই সরল। কিন্তু সকালবেলায় সময় মতো উঠে সূর্যের তাপ সহ্য করে, সেই উষ্ণতা সহ্য করে সর্বাঙ্গ ঘেমে গিয়ে নিজের পথ খুঁজে বের করা, সেই পথে অগ্রসর হওয়া, বাধা বিপত্তি এসবের সম্মুখীন হওয়া, আর তারপর লক্ষ্য লাভ করা, এগুলো কঠিন কাজ। এ হলো অত্যন্ত কঠিন কাজ। যদি আপনি চান যে স্বপ্ন আপনি দেখেছেন তা সত্যি হোক, তাহলে দিনের বেলায় আপনাকে বেরিয়ে কর্ম করতেই হবে, পরিশ্রম করতেই হবে। মনের এই চক্ষু দিয়ে স্বপ্ন দেখা সম্ভব,
কিন্তু যদি আপনি বুঝতে পারেন যে এই স্বপ্নই হলো আপনার লক্ষ্য, তাহলে তাকে সার্থক করতে শুধুমাত্র পরিশ্রম দ্বারাই করতে হবে। তাহলে পরিশ্রম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের জীবনে 3টি গুণ অত্যন্ত প্রয়োজনীয়: শ্রদ্ধা, বিনম্রতা, যোগ্যতা। যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন, যদি মান লাভ করতে চান তাহলে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন, আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন। বিষয়টা সহজ। শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে, নম্রতা আপনাকে মান, আর যোগ্যতা উচিত স্থান দেবে। কিন্তু যদি আপনি এই 3টি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই সব কিছুর থেকে অনেক ঊর্ধ্বে। সম্মান। আর এ হলো সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত, কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।